হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে যাত্রা শুরু করেছি ঢাকা কাকরাইল থেকে। আমার গন্তব্যস্থল হচ্ছে মিরপুর কালশী, যেটা সাংবাদিক আবাসিক আমার বাসা। এই মুহূর্তে রাত 2:45। আমার যাত্রা স্থল যদিও পল্টন থেকে ছিল, আমি ভিডিওটি শুরু করেছি কাকরাইল মোড় থেকে। এখন ঘড়িতে সময় রাত 2:46 সামথিং সেকেন্ড। তো আসলে যারা ঢাকা শহরে চলাফেরা করেন, সারাদিন কি পরিমাণে সময় কিল হয়, কি পরিমাণে সময় আমরা নষ্ট করি, অফিসিয়াল কাজ পুরোপুরি শেষ করতে না পারাটা যে কতটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। এই যানজট আমাদের জীবনটাকে হিল করে ফেলে। তো আমি আজকে এই রাত্রেবেলা ভিডিওটি ধারণ করতেছি। আমি মিরপুর পর্যন্ত যাব, কতটুকু সময় আমার লাগতে পারে। আমি যথেষ্ট একটা স্পিড লিমিট মেনটেন করেই গাড়িটা চালাচ্ছি, কেননা এই ফাঁকা রাস্তাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতাটা বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কিন্তু ঠিক রমনা পার্কের পাশ দিয়ে যে রাস্তাটি শাহবাগের রোডের সাথে অ্যাড হয়েছে, সেই রোডটি ব্যবহার করতেছি। ঠিক এই মুহূর্তে আমি রমনা পার্কের পাশে যে রাস্তাটি, সেই রাস্তাটি ব্যবহার করতেছি। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমি হোটেল কন্টিনেন্টালের কাছাকাছি পৌঁছে যাব। এই যে গোলচক্করটি সামনেই পড়বে, এখানে রমনা পার্কের যে প্রবেশ পথ আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন, ডান দিকেই কিন্তু সাত রাস্তার দিকে এই রোডটি সংযোগ হয়েছে। আমি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মেট্রো রেল দেখতে পাবো। মেট্রো রেলটির যে রোড, সেই রোডটি আমি আর কিছুক্ষণের মধ্যে টাচ করব। হাতের বামেই কিন্তু হোটেল কন্টিনেন্টাল। এই রোডটি হচ্ছে আপনার ফার্মগেট থেকে শাহবাগ এসে সংযোগ হয়েছে। আমি ডান দিকে মোটর নিলাম। এই রোডটি এখন ব্যবহার করে যারা যারা এই রোড সম্পর্কে জানেন আর যারা জানেন না, তারা এখন কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে কোনো যানজট নেই, কারণ এই রোডটা পার হয়ে গেলেই খানিক দূরেই কিন্তু বাংলা মোটর সিগন্যাল। বাংলা মোটর সিগন্যাল থেকে যদি আপনি বাঁ দিকে যান, তাহলে আপনি এদিকে বসুন্ধরা নিউ মার্কেটের দিকেও যেতে পারবেন। আর ডান দিকে গেলে আপনি বড় মগবাজার মালিবাগ এই রোডটি ব্যবহার করতে পারবেন। আর কিছুক্ষণের মধ্যে আমি বাংলা মোটর সিগন্যাল অতিক্রম করব। মজার বিষয় হচ্ছে যে রাস্তা কিন্তু পুরোপুরি যদিও খালি, তারপরেও কিছু যানবাহন রয়েছে, কিন্তু কোথাও কোনো সিগন্যাল নেই। কারণ এই রাত্রেবেলা কিন্তু অপ্রয়োজনীয় কেউ মোটরসাইকেল হোক, গাড়ি হোক, প্রাইভেট কার হোক বের হয় না প্রয়োজন ছাড়া। তো এই মুহূর্তে আমি কিন্তু মোটামুটি ভালো একটা স্পিড নিয়েই যাচ্ছি, তো জেনে রাখা ভালো। এবং আমিও যদিও এই মুহূর্তে স্পিড লিমিটটা অধিকতর হলেও চতুর্দিকে খেয়াল করেই বাইকটি ড্রাইভ করতেছে। অলরেডি আমি কারওয়ান বাজার সিগন্যালে চলে এসেছি। কারওয়ান বাজার সিগন্যাল থেকে আপনি যদি বাঁ পাশের রোডটি ব্যবহার করেন, তাহলে আপনি চলে যাবেন ধানমন্ডি 32-এর দিকে। ডান পাশের রোডটি ব্যবহার করলে চলে যাবেন আপনি এফডিসি হাতির ঝিল। আমি এই মুহূর্তে কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন ক্রস করতেছি। তবে আরেকটি কথা বলে দিই বাইকার ভাইদের জন্য, এই মেট্রো রেল স্টেশনের নিচে কিন্তু ভয়াবহ একটি ফাঁদ রয়েছে। ভয়াবহ ফাঁদ কথাটি এই কারণে বললাম যে মেন হলের যে ঢাকনা, এই মেন হলের ঢাকনাগুলো মোটামুটি রোড থেকে কিছুটা নিচে দাবানো আছে, অর্থাৎ নিচের দিকে কিছু নিচু করা। এই সমস্ত জায়গাগুলোতে সবাই খেয়াল করে বাইক চালাবেন, কেননা তুলনামূলক মেইন রোড থেকে মেন হলের ঢাকনাগুলো মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চি গর্ত। এবং আমি অনেক সময় দেখেছি যে বড় গাড়ির পিছন দিয়ে যখন এই মোটরসাইকেল যাতায়াত করে, তখন কিন্তু এই ধরনের গর্তের মধ্যে অনেকেই পড়ে যায় এবং হ্যান্ডেল ডিসপ্লেসমেন্ট হয়ে একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। আমি এই মুহূর্তে ফার্মগেট আনন্দ সিনেমা হলের এখানে যে জায়গাটি, সেই জায়গাটি আমি ক্রস করতেছি। সাজান পয়েন্ট যেটা বলি আমরা, যে ফার্মগেটের সাজান পয়েন্টটি ক্রস করে আমার গন্তব্যস্থল মিরপুর কালশী। আমি কিন্তু রোড ব্যবহার করব ঠিক এই বিজয় সরণি সিগন্যাল পার হয়ে জাহাঙ্গীর গেট হয়ে আমি মহাখালী হয়ে নেভি হেডকোয়ার্টারের সামনে দিয়ে, অর্থাৎ কাকুলি বনানী রোড ব্যবহার করে ক্যান্টনমেন্ট ফ্লাইওভার ব্রিজটি আমি ব্যবহার করে আমি মিরপুরের দিকে যাব, যেটা কালশীর দিকে যাব। আমি এই মুহূর্তে ফার্মগেট ক্রস করে কিন্তু আমি চলে যাচ্ছি বিজয় সরণি সিগন্যালের দিকে।
তো যেটি বললাম যে এই মেট্রো রেল স্টেশনের নিচে কিন্তু ভয়াবহ একগুলো ফাঁদ হয়ে আছে। প্রত্যেকটি মেট্রো রেল স্টেশনের নিচে এই গর্তগুলো কিন্তু একটা অ্যাক্সিডেন্টের অনেক বড় কারণ হতে পারে। কারণ বাসের পিছন পাশ থেকে এই মুহূর্তে আপনারা একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য ছিল এই আপনার বিজয় সরণি সিগন্যালে, যে সিগন্যালটির বাম প্রান্তেই রয়েছে। এই বাম প্রান্ত ব্যবহার করেই কিন্তু আপনারা চলে যেতে পারবেন জিয়া উদ্যান, চলে যেতে পারবেন সেই মিরপুর রোড, যেটি গাবতলীর দিকে নিউ মার্কেটের দিকে সংযোগ হয়েছে। আর ডান দিকের রাস্তাটি ব্যবহার করলে আপনি সেই আবার 7 রাস্তা ব্যবহার করে আবার সেই মহাখালীর দিকে যেতে পারবেন। এই মুহূর্তে আমি প্রধানমন্ত্রী কার্যালয়ের ঠিক সামনে প্রান্তের রোডটি ব্যবহার করতেছি। এখানে রয়েছে আরেকটি লিং রোড, যে লিং রোডটি ব্যবহার করে আপনি মিরপুরের দিকে যেতে পারবেন। এই মুহূর্তে কিন্তু রাস্তাটা কিন্তু পুরোটাই খালি, কিছু কিছু যানবাহন আপনারা দেখতে পাচ্ছেন। যদিও আমার গাড়ির স্পিড লিমিট বেশি রয়েছে, তবে আমি সতর্কতার সাথে আমি খেয়াল করে গাড়িটি চালাচ্ছি। আমি দেখতেছি কতটুকু সময় লাগতে পারে। আমি কাকরাইল থেকে এই মুহূর্তে কিন্তু 6 মিনিট 9 সেকেন্ডে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের যে অংশটি সেটি অতিক্রম করতেছি। আসলেই মাত্র 6 মিনিটে এই রাস্তাটি ব্যবহার করে আমি চলে আসলাম। আমি এই মুহূর্তে জাহাঙ্গীর গেটের ডান প্রান্ত ধরে মহাখালীর দিকে যাত্রা করেছি। আসলে ঢাকা শহরের যানজটের কারণে কিন্তু অনেকটা সময় আমরা নষ্ট করে ফেলি, যেটা এই মুহূর্তে দেখে আপনারা বুঝতে পারতেছেন। যদিও ঢাকা শহরের এই রোডগুলো কিন্তু সারা দিন যে পরিমাণে জ্যাম থাকে, যারা ব্যবহার করেন, যারা আছেন এই ঢাকা শহরে, তারাই একমাত্র জানে এটার কষ্টটা কি। আমি এই মুহূর্তে কিন্তু মহাখালী ফ্লাইওভার ব্রিজের উপরে উঠে গেছি অলরেডি। সিএনজি দেখতে পাচ্ছি সামনে থেকে, কিন্তু ল্যাম্প পোস্টের যে লাইটের আলো অনেক চমৎকার লাগতেছে। যদিও ক্যামেরার মধ্যে লাইটিংটা একটু বেশি ফোকাস করতেছে। তবে আরেকটি বিষয় আমার যেটা, যে এই ফ্লাইওভার ব্রিজ গুলোতে কিন্তু পর্যাপ্ত আমি লাইট যেখানে সেখানে দেখতে পাচ্ছি না। হয়তো সিটি কর্পোরেশন এগুলো কিভাবে তদারকি করতেছে। কিছু কিছু জায়গায় ঘন অন্ধকার, আসলে খুব এগুলোতে কিন্তু একটা বিপজ্জনক, কেননা একটা দুর্ঘটনা ঘটার চান্স থাকতে পারে। আর বিশেষ করে রোডের মধ্যে কিছু কিছু গর্ত হয়ে আছে। এই বিষয়গুলো কিন্তু রোড ট্রান্সপোর্ট অথরিটি এগুলো আসলে কতটুকু খেয়াল করে আমি জানি না। বিভিন্ন জায়গায় কিছু কিছু মেইন রোডগুলোতে ভাঙা অবস্থা, যেগুলো বাইকার ভাইদের জন্য বিশেষ করে অনেক একটা দুর্ঘটনার কারণ হতে পারে। ইভেন যে সিএনজি 3 হুইলার এই সমস্ত গাড়িগুলো কিন্তু এই গর্তগুলোতে পড়লে ডিসপ্লেস হয়ে একদিক থেকে একদিকে চলে যায়। আরেকটা প্রবণতা থাকে সিএনজি ওয়ালাদের, এই ধরনের গর্ত দেখলে তারা খুব দ্রুত লেন পরিবর্তন করে ফেলে। সেক্ষেত্রে যে বাইকাররা আছে, এই বাইকাররা কিন্তু পিছন পাশ থেকে একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তো আসলে এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে যে সমস্ত কথাগুলো বললাম, বিশেষ করে মেট্রো রেলের স্টেশনের নিচের প্রত্যেকটি স্টেশনের যে নিচের অংশে যে স্ল্যাবগুলো রয়েছে, যেগুলো ম্যানহোলের যে ঢাকনাগুলো, এগুলো মেইন রোড থেকে কিছুটা নিচের দিকে, এবং অনেক জায়গায় অনেকটা গর্ত, যেটা মোটরসাইকেলের জন্য প্রচুর পরিমাণে একটা বিপজ্জনক ব্যাপার। তো আমি আসলে মার্কিং করে দেখানোর সুযোগ পাচ্ছি না, কারণ আমার চলমান এই অবস্থায় আমার টার্গেট হচ্ছে আমি কত মিনিটে যেতে পারি। আমি অলরেডি কিন্তু কাকরাইল মোড় থেকে এই 9 মিনিটে আমি অলরেডি চলে এসেছি একেবারে যেটা বনানী কবরস্থান 27 নম্বর রোডের এই প্রান্তে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু যেটা আপনার এক্সপ্রেস ওয়ে, এই এক্সপ্রেস ওয়ে লাইটিং গুলো অনেক চমৎকার ভাবে আলোকসজ্জা আমাদের দিচ্ছে, যেটা একেবারে এই জায়গাগুলোতে আসলে কিন্তু দিনের মতো আলো দেখা যায়। এখন পর্যন্ত জানি না আর কিছুদিন পরে এই লাইট গুলো থাকবে কি থাকবে না, তবে আশা করছি যারা এটি মেইনটেনেন্সের দায়িত্বে রয়েছে, এই লাইট গুলো যেন এভাবেই থাকে, যেন এই সৌন্দর্যটি যেন সবসময়ের জন্য এইভাবে কন্টিনিউ থাকে। তো আমি এই মুহূর্তে কিন্তু যে এইখানে একটা ইউটার্ন রয়েছে আর্মি স্টেডিয়ামের সামনে, এই ইউটার্ন গুলোর কথা যদি বলতে যাই, যে এই মেইন রোডটাতে কিন্তু অনেকগুলো ইউটার্ন তৈরি করেছে, কিন্তু এই ইউটার্ন গুলো তৈরি করার পরে আবার এই ইউটার্ন গুলো বন্ধ করে আবার সেই আগের মতোই, যেরকম বনানীর যে একটা ইউটার্ন রয়েছে সেটি চালু রয়েছে। এরপরে রয়েছে কাকুলির এখানেও একটা ইউটার্ন রয়েছে, সেই ইউটার্নটিও সেটা চালু রয়েছে। কিন্তু এই ইউটার্ন গুলো তৈরি করে
কোনো লাভ হলো না। তাহলে যদি এটা ইউজই না হয় তাহলে এত টাকা খরচ করে জানি না এই ধরনের কাজগুলো কি জন্য করলো। যারা করেছে তারাই মাত্র ভালো জানে। এখানে আসলে জাস্ট আমি কথাটি তুলে ধরলাম যে এই ইউটার্ন গুলো কিন্তু ঠিক মতো ব্যবহার হচ্ছে না। আর এই মুহূর্তে আমি কিন্তু মিরপুর ক্যান্টনমেন্ট ফ্লাইওভার ব্রিজটি ব্যবহার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার আলো নেই, এবং এটি লাস্ট বিগত অনেক দিন ধরে আমি দেখে আসতেছি যে এই ক্যান্টনমেন্ট ফ্লাইওভার ব্রিজের লাইটগুলো কিন্তু অকেজ হয়ে পড়ে আছে। তো আমি আসলে বুঝতে পারতেছি না যে এটি কি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য লাইটগুলো বন্ধ করা হয়েছে, নাকি আসলে মেইনটেনেন্স জনিত কারণে এটি অকার্যকর হয়ে পড়ে রয়েছে। তবে এই ভিডিওটি যদি কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী দৃষ্টিগোচর হয়ে থাকে তাহলে আমার অনুরোধ রইল এই যে রোডটিতে, বিশেষ করে যে রোডটি আর্মি স্টেডিয়াম থেকে এসে জয়েন হয়েছে ইসিবি চত্বরের দিকে, মোটামুটি এই যে অংশটি রয়েছে যেটি ব্লু রেডিসনের পাশ দিয়ে যে রোডটি সংযোগ হয়েছে, এই রোডটি পুরোটাই লাইট বিহীন হয়ে রয়েছে আজকে অনেক দিন ধরে। তবে এই ভিডিওটির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই রাস্তাটির অবস্থা। তখন কিন্তু ঘন কালো অন্ধকার ছিল। আমি অলরেডি ইসিবি চত্বরের দিকে দুঃখিত, আমি ইসিবি চত্বর পার হয়ে আমি কালচি ফ্লাইওভার ব্রিজে অলরেডি উঠে গেছি। আমার সময় লেগেছে 11 মিনিট 19 সেকেন্ড। আসলে মানে ঢাকা শহরের যে সৌন্দর্যতা সেটা কিন্তু আসলে জ্যামের মধ্যে থেকে কিন্তু তেমনটা বোঝা যায় না। তবে জ্যাম বিহীন যে রাস্তা, আচ্ছা দুঃখিত, আমি ক্যান্টনমেন্ট ফ্লাইওভার ব্রিজটি থেকেই নামলাম। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেছি, যেটা বাম সাইডে এবং ডান সাইডে যেটা আইলাইনের উপরে কিন্তু সুন্দর করে ব্যারিকেড দেওয়া হয়েছে। এই জায়গাটাতে একটি যেটি মানে গাড়িদের একটা সমস্যা আছে, যে গাড়ি থেকে কিন্তু ঠিক ব্রিজ থেকে নেমেই এই ইসিবি চত্বরের সামনে যে রোডটি, যে ফ্লাইওভার ব্রিজটি নেমেছে, যে সমস্ত পাবলিক বাসগুলো আসে এগুলো কিন্তু ঠিক ব্রিজের গোড়ায় এসে যাত্রী নামায়। যারা এই পাশে আপনার ক্যান্টনমেন্টের দিকে যায় বা মাটিকাটার দিকে যায় বা আপনার ভাসান টেকের দিকে যায়, তারা কিন্তু ব্রিজ থেকে নেমেই গাড়িটিকে দাঁড় করায়। আর আমার মনে হয় যে এইখানে যেন যাত্রী না নামায় তার জন্য কিন্তু এই ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করেছে। তারপর আমি ইদানিং কিছু দেখতেছি এই ব্যারিকেডের উপর দিক দিয়ে ডিঙ্গিয়ে রাস্তা পারাপার করে, যদিও এটা বিপজ্জনক। কারণ ব্রিজ থেকে একটা স্পিড লিমিট নিয়ে গাড়িটি এসে ঠিক গড়ার মধ্যে যখন ব্রেক করে, তখন সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার এরা কিন্তু মোটামুটি ঘিমশিম খেয়ে যায়। কেননা তারা লেন পরিবর্তন করতেও পারে না এবং সেই স্পিডটাকে মেনটেন করে ব্রেকও করতে পারে না, যেটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্মুখীন হয়ে থাকে, যেটা খুবই বিপজ্জনক একটা বিষয় হয়ে যায়। তো আমি এই মুহূর্তে কিন্তু ঠিক ইসিবি চত্বর পার হয়ে কালচি ফ্লাইওভার ব্রিজের দিকে আগাচ্ছি। মাত্র 12 মিনিট 54 সেকেন্ড অতিক্রম করে আমি ঠিক সেই কাকরাইল মোড় থেকে মিরপুর অলরেডি মিরপুরের কি বলে দারগোড়ায় পৌঁছে যাচ্ছি। যে মিরপুর এরিয়া, এখানে কিন্তু পুরোটাই অন্ধকার। এই জায়গাটাতে মোটামুটি লাইটের কিছুটা অভাব রয়েছে। সামনে একটা ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন, চমৎকার ভাবে আলোকসজ্জা করেছে। এটা শুরু থেকে দেখে আসছে, এখনো পর্যন্ত সেটা আছেই বহাল। যাই হোক, আমি এখন যেটা কালচি ফ্লাইওভার ব্রিজ, যেটা নতুন হয়েছে কিছুদিন আগে উদ্বোধন, সেই আমি ফ্লাইওভার ব্রিজের উপরে উঠে গেলাম। এই ফ্লাইওভার ব্রিজের উপরে উঠে আপনি রোডটি ব্যবহার করে মিরপুর পল্লবীর দিকে যেতে পারবেন, কালচি রোডের দিকে যেতে পারবেন। এটার নিচে কিন্তু কালচি বাস স্ট্যান্ড, এবং ডান প্রান্ত ধরে আপনি মিরপুর 12-র দিকে যেতে পারবেন, ডিওএসএস এর দিকে যেতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মোচরটা, এই মোচরটাতে বৃষ্টি আসলেই কিন্তু এখানে পানি জমাট হয়ে থাকে। জানি না আসলে এখানে ইন্টেরিয়রটা কি করেছে, যে এখানে একটা মোচর, কিন্তু এই মোচরে যখন পানিটা লেগে থাকে বৃষ্টির পরেই কিন্তু এখানে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করে। কেননা এখানে যখন গাড়িটি যায়, যখন পানি থাকে তখন কিন্তু বড় গাড়ি, প্রাইভেট কার, সিএনজি যখন গাড়িটি যায় তখন এই পানিটি ছিটকে গিয়ে নিচের দিকে চলে যায়। কিন্তু এই নিচেই রয়েছে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে কিন্তু মানুষ গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে। অতএব এখানে মানুষ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে থাকে। তার মানে উপর থেকে যখন পানিটি নিচে যায় তাহলে কিন্তু মানুষ ভিজে যাওয়ার এখানে একটা বিষয় কাজ করে। তাই আমার কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন এবং আবেদন যে এইখানে যে পানিটি লেগে থাকতেছে, আসলে কেন, কি কারণে এখানে পানিটি লেগে থাকতেছে। আমাদের সাংবাদিক আবাসিকের মেইন গেটটি বন্ধ ছিল, আমাদের সিকিউরিটি ভাই আমার গেটটি খুলে দিলেন এবং আমি অলরেডি সাংবাদিক আবাসিকে প্রবেশ করেছি। সর্বশেষ সবাইকে অভিনন্দন এবং স্বাগতম, ভালো থাকবেন। আমি অলরেডি 15 মিনিট 12 সেকেন্ড সময়ে আমি সেই
কাকরাইল মোড় থেকে আমার সাংবাদিক আবাসিকে পৌঁছে গেলাম। কোনো ধরনের বিপদ আপদ ছাড়া সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের এই ভিডিওটি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।